হে এভরিওয়ান, আমি হিয়া। আমার চ্যানেল হিয়ার কথার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ নববর্ষ মানেই সুন্দর সুন্দর খাওয়ার, মাছ মাংস পোলাও ইত্যাদি, তাই না? কিন্তু এবারে নববর্ষটা পড়েছিল মঙ্গলবার, আর মঙ্গলবার মানেই আমার নিরামিষের দিন। যেহেতু আমি বজরংবলীর পুজো করি, তাই জন্য ভাবলাম নিরামিষ খাবো, কিন্তু একটু বাঙালিয়ানা স্টাইলে। আর যা গরম পড়েছে চারিদিকে, তাই ভাবলাম আজকে একটু পান্তা খাওয়া যায়। তো পান্তা ভাতের সাথে যা যা লাগে সেইগুলোই টুকটাক করে ঘরে যা ছিল তাই দিয়ে এক এক করে বানিয়ে নিলাম। প্রথমেই বানাচ্ছি মুসুর ডালের বড়া। তো এটা তো বানানো খুবই সিম্পল। তো এক এক করে তেলে সবকিছু ভেজে নেব। প্রথমে মুসুর ডালের বড়া বানাবো, তারপর ভাবলাম একটু আলু পেঁয়াজ ভাজা করব, আর সাথে শুকনো লঙ্কা ভাজা, আর তার সাথে তো লেবু লঙ্কা কাঁচা পেঁয়াজ এগুলো তো থাকছে। পয়লা বৈশাখের দিন ছোটবেলার কথা বেশি বেশি করে যেন মনে পড়ে। আমাদের ছোটবেলায় পয়লা বৈশাখ বলতেই যা ছিল সকালে উঠে স্নান করা, এবং স্নান করে ঠাকুর প্রণাম করে বড়দেরকে প্রণাম করা। তারপরে নতুন জামা পরতাম, মানে সুতির ফ্রক পরতাম, তাতেই কত আনন্দ হতো। এবং তারপর খাওয়া দাওয়া করে, মানে বাড়ির বানানো সমস্ত সুন্দর সুন্দর খাবার সেরে বিকেল বেলা করে মা বাবার হাত ধরে বেরিয়ে পড়তাম বিভিন্ন সোনার দোকানগুলোতে। ওই যে হালখাতা করতে যেতাম, এবং তাতে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, লস্যি, মিষ্টির প্যাকেট, ক্যালেন্ডার এগুলো পেতাম। তাতে কত আনন্দ! এইগুলো যেন এখন কোথায় হারিয়েই যাচ্ছে। এখন তো আমরা একে অপরকে শুভ নববর্ষ উইশ করতে ভুলেই যাই, কিন্তু হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার কিন্তু ঠিক সেলিব্রেশন করি, তাই না? এই যে দেখুন, গল্প করতে করতে এখন একটু শুকনো লঙ্কাটা ভেজে নিলাম প্রথমে, তারপরে ওই তেলেই আলু পেঁয়াজটা ভালো করে শুকনো করে ভেজে নিচ্ছি। আমরা যারা কলকাতার বাইরে থাকি, তারা কিন্তু আজকের দিনটা, মানে পয়লা বৈশাখটা কিন্তু বেশি বেশি করে মিস করি। হ্যাঁ, যারা কলকাতায় বা পশ্চিমবঙ্গে আছেন, তারা হয়তো এখনো ওই বিকেলবেলা করে সোনার দোকানগুলোতে যাওয়া এই চলগুলো এখনো রয়েছে। কিন্তু হ্যাঁ, আমরা তো বাইরে থাকি, আমরা এই দিনটাকে বেশি করে মিস করি। আর সবচেয়ে বেশি মনে পড়ে যায় ছোটবেলার কথাগুলো। তো আমার যেটা বললাম, সকালবেলা করে স্নান সেরে তো একটা সুতির ফ্রক পরতাম, বিকেলবেলা করে একটু তো মানে তুলনামূলক জমকালো জামা পরে কিন্তু বেরোতাম। ও হ্যাঁ, দেখুন, গল্প করতে করতে সব গুছিয়ে নিয়েছি, সাথে একটুখানি কিন্তু কাঁচা পোস্তও বেটে নিয়েছি। আর এই যে একটা বাটিতে লেবু লঙ্কা পেঁয়াজ এগুলো রেখেছি, এটা হলো মুসুর ডালের বড়া, আর সাথে শুকনো লঙ্কা ভাজাও রেখেছি। আর এই যে আগের দিনের ভাতটাকে জল দিয়ে ফ্রিজে তুলে রেখেছিলাম, আর তার মধ্যে একটু লেবুও দিয়ে দিয়েছিলাম। চলুন এবার ভাতটাকে পাতে বেড়ে নিই, এবং তার সাথে জমিয়ে এখন লাঞ্চ করে নিই। তো প্রথমে আমার হাজবেন্ডকে দিয়ে দিচ্ছি। ও বললো টিভি দেখতে দেখতে খাবে, তাই ওকে আলাদা করে তুলে দিচ্ছি। আর আমি আর টিভি দেখে সময় নষ্ট করব না, আমি আজকে পুরোপুরি পান্তা ভাতে কনসেন্ট্রেট করবো, তাই আজকে ডাইনিং টেবিলে বসেই খাবো। আপনারা সবাই পয়লা বৈশাখের দিনটা কিভাবে কাটালেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে। কে কি খেলেন, কে কোথায় ঘুরতে গেলেন, সমস্ত কিছু। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করার অনুরোধ রইল, আর যারা চ্যানেলটা নতুন দেখছেন তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গরমকালে এর চেয়ে উপাদেয় খাওয়ার আর তো কিছু হতে পারে না। আর সাথে আমাদের এই পয়লা বৈশাখ উদযাপনটা কিন্তু দারুণভাবে সেলিব্রেট হলো। চলুন এবার আমিও বসে পড়েছি আমার দুপুরের খাবার নিয়ে, পয়লা বৈশাখ স্পেশাল মেনু নিয়ে। তো পান্তা ভাত খাচ্ছি বলে কথা, তাই আজকে আর খাবারটা থালায় নিলাম না, বলে নিলাম। কেন বলুন তো? ওই যে শেষে চুমুক দিয়ে খাবো বলে কথা, সেই জন্যই আর কি। তাহলে চলুন
আজকের ভিডিওটা এখানেই খাবার খেতে খেতে শেষ করলাম। দেখা হবে নতুন কোনো ব্লগ বা ভিডিওতে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং আপনাদের সবার নতুন বছর খুব ভালোভাবে কাটুক। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। টাটা।